দর্শক, একটি অমানবিক ঘটনা নিয়েই কথা বলবো। আমি এটাকে অমানবিক বলছি এই কারণেই, রংপুরে একজন রোগীকে নিয়ে যখন হসপিটালে যাওয়া হয় তখন সেই রোগীর অক্সিজেনের নাকি প্রয়োজন ছিল, কিন্তু তাকে জরুরি বিভাগে ভর্তির আগে প্রয়োজনীয় কাগজপত্র ফিল আপ করে তারপরে যেতে ডাক্তাররা বলেন, এবং ডাক্তাররা তার চিকিৎসা এই অবস্থায় ভর্তি না করানো পর্যন্ত তারা এটা প্রত্যাখ্যান করেন। জরুরি বিভাগের ক্ষেত্রে যেটা হয়, অবশ্যই তার প্রসেসিং মেনটেন করতে হবে, কিন্তু যদি কোনো রোগীর অক্সিজেনের প্রয়োজন হয় সেটা জরুরি বিবেচনায় ডাক্তাররা মানবিকভাবে সেটা দিতেই পারেন। তার চেয়েও বড় হৃদয় বিদারক ঘটনাটা ঘটেছে যখন সেই রোগী কাগজপত্র ফিল আপ করার পর্যায়ে ছিল, তখন এক পর্যায়ে সেই রোগী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। স্যাডলি তাকে বাঁচানো সম্ভব হয়নি। খুব স্বাভাবিকভাবেই যার চলে যায় তারা আবেগ আপ্লুত থাকে। সেই কারণে হয়তোবা রোগীর আত্মীয় স্বজনরা ডাক্তারের সাথে তারা হয়তোবা কোনো ধরনের অভদ্র আচরণ করেছেন, কিংবা কোনো ধরনের আমি বলবো উচ্চবাচ্য হয়েছে, কিন্তু কোনো ধরনের ফিজিক্যাল অ্যাসল্টের ঘটনা ঘটেনি। তাদের সেই আচরণের কারণে হসপিটাল কর্তৃপক্ষ তাদের লাশটা দিতে অস্বীকৃতি জানায়, এবং তার সন্তান, যে মহিলা মারা গিয়েছে তার সন্তানকে ডাক্তারের রুমে ডেকে নিয়ে যাওয়া হয়। নিয়ে গিয়ে সেখানে তার উপর শাস্তি প্রয়োগ করা হয় এবং বলা হয় মায়ের লাশ পেতে হলে কান ধরে উঠবস করতে হবে। দর্শক, বাংলাদেশের প্রেক্ষাপটে আমি ধরে নিচ্ছি এবং আমি সোশ্যাল মিডিয়ায় যা দেখলাম তাতে মনে হয় নাই যে যিনি তার মা মারা গিয়েছেন তিনি হয়তোবা খুব যে শিক্ষিত শ্রেণীর বা উচ্চ শ্রেণীর সমাজের মানুষ, কিংবা তার হয়তোবা বাংলাদেশের আইন কানুন সম্পর্কে ধারণা নেই। কিন্তু যে মানুষগুলা তার উপর এই কান ধরে উঠবস করার শাস্তিটা প্রয়োগ করলেন তারা নিশ্চয়ই বাংলাদেশের সবচেয়ে ভালো মানের শিক্ষা প্রতিষ্ঠানে পড়া MBBS ডিগ্রিধারী ডাক্তার। এই ক্ষেত্রে তাদের মানবিকতাটা কি কাজ করেছে, নাকি তারা আইন প্রয়োগ করতে গিয়েও আইনকে, প্রথমত হচ্ছে তারা নিজের হাতে আইন তুলে নিয়েছেন, দ্বিতীয়ত হচ্ছে তারা ভুল আইন প্রয়োগ করেছেন। কারণটা হচ্ছে বাংলাদেশের সংবিধানের কনস্টিটিউশনের কোনো ধারা উপধারায় এমন কোনো ধারা সংযুক্ত নেই যে কোনো অপরাধের জন্য একজন অপরাধীকে কান ধরে উঠবস করতে হবে। খুব স্বাভাবিক আবেগ কাজ করেছে, মায়ের লাশ ফেরত পেতে হবে, সেই লোকও অবলীলায় মেনে নিয়েছে সেই শাস্তি। কিন্তু এই কান ধরে উঠবস করার দৃশ্য যখন সোশ্যাল মিডিয়ায় চলে আসে তখনই শুরু হয় সমালোচনা। আমরা যারা কথা বলি মানবাধিকারের পক্ষে, গণতন্ত্রের পক্ষে এবং সমাজের অনিয়ম, অনৈতিকতা এবং সর্বোপরি একটি ভালো সমাজের প্রত্যাশা নিয়ে, আশা নিয়ে আমরা যারা কথা বলি, খুব স্বাভাবিক আমাদেরকে ব্যতীত করেছে। একজন ডাক্তারের নিশ্চয়ই এটা বোঝা উচিত ছিল যে এ ধরনের কোনো আইন বাংলাদেশ সংবিধান অ্যালাউ করে না। যাই হোক, সুশীল সমাজ সকলেই এটা সমালোচনা করছেন এবং সকলেই দাবি করছেন যেন একটা সুষ্ঠু তদন্ত কমিটি গঠন করে কি কারণে একটা জীবন অকালে ঝরে গেল। হয়তোবা তাকে যথাসময়ে অক্সিজেন দিলে, যেহেতু অক্সিজেনের ব্যাপার, সেহেতু তাদের এই জায়গায় তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়াটা উচিত ছিল কিনা, তাদের দায়িত্বে গাফিলতি ছিল কিনা ডাক্তারদের, এক। দ্বিতীয়ত হচ্ছে যে ডাক্তার এই আইন প্রয়োগ করেছেন তার বিরুদ্ধে যেন বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। হাসপাতালের পরিচালক আমি দেখলাম যে তিনি বলছেন যে তদন্ত কমিটি হয়েছে, সেটা সেই অনুযায়ী তারা ব্যবস্থা নেবে। আমরাও সেটা প্রত্যাশা করি যেন এই ঘটনাগুলোর আর পুনরাবৃত্তি না হয়, সমাজ যেন আপনাদের মতো শিক্ষিত মানুষের কাছে নিরাপদ থাকে। সমাজের অসহায় গ্রাম বাংলার মানুষগুলো যখন তার অসুস্থ রোগীকে নিয়ে হসপিটালে যায়, তারা যেন মনে করে এটি হচ্ছে ভরসার স্থল, এটি আইন নিজের হাতে তুলে নিয়ে আইন প্রয়োগ করার কোনো জায়গা নয়। দ্বিতীয়ত যে বলবো, ইন্টার্নি ডাক্তাররা দেখলাম তারা ধর্মঘট করতেছেন। ইয়েস, মনে রাখবেন আপনি যে দায়িত্ব পালন করছেন আপনার দায়িত্বটা ইমার্জেন্সি সার্ভিসে পড়ে। আপনার ধর্মঘটেরও কিছু নিয়মকানুন আছে। আপনি জরুরি বিভাগের সেবা বন্ধ করে আপনি ধর্মঘটে যেতে পারেন না। ডাক্তাররা পৃথিবীর সকল দেশেই যদি ধর্মঘটে যায়, ইমার্জেন্সি ডিপার্টমেন্টে তাদেরকে কিন্তু কাজ করতে হয়। আমরা আশা করব ডাক্তাররাও মানবিক হবেন। একটি মানবিক বাংলাদেশ করার জন্য, একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ করার জন্য আমরা সকলে মিলেই কাজ করব, সেই প্রত্যাশাটুকুই আমরা করছি। এবং যদি ডাক্তাররা অবহেলায় এই মহিলার মৃত্যু হয় এবং অনভিপ্রেত ঘটনাগুলো এড়ানোর জন্য ভবিষ্যতে আমরা আশা করব
হাসপাতাল কর্তৃপক্ষ রোগীদের সাথে আর একটু মানবিক আচরণ করবেন।